গোয়েন্দা নজরদারিতে রয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকারের ৩টি আমলের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা। বর্তমানে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকা কর্মকর্তারাও নিশ্চিন্ত থাকতে পারছেন না, কারণ বাধ্যতামূলক অবসরে পাঠানোর আতঙ্ক তাদেরও তাড়া করছে। বিশেষ করে ওই সময়ে ডিসি, এসপি ও সচিব পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এখন গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছেন বলে জানা গেছে। এদিকে প্রশাসনে বড় ধরনের রদবদল আসছে, ফলে প্রশাসনের বিভিন্ন স্তরে পদোন্নতি ও বদলি নিয়ে অস্থিরতাও তৈরি হয়েছে। অন্যদিকে বিএনপিপন্থী কর্মকর্তারা গত ১৭ বছর পদোন্নতি না পেয়েও বঞ্চিত থেকে যাচ্ছেন। সব মিলিয়ে প্রশাসনে পদোন্নতি ও বদলি নিয়ে নতুন করে অস্থিরতায় নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন, সাবেক ডিসি, এসপি ও সচিবদের ওএসটি করা ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের কারণে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষত যারা প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মন্ত্রীদের পিএস ও বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে উদ্বেগ তুলনামূলক বেড়েছে। নজরদারিতে রাখার ক্ষেত্রে বিগত আওয়ামী লীগের সময় অনুষ্ঠিত ২০১৪, ১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিরা রয়েছেন। ভোটের মাঠের মাস্টারমাইন্ড বলে তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ৬৫ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে অথবা ওএসটি করা হয়েছে। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়া ২২ জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, আর ৩৩ জন সাবেক ডিসিকে ওএসটি করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ গড়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি অবসরে যাওয়া কর্মকর্তারাও নজরদারির বাইরে থাকছেন না। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারের উপদেষ্টা কমিটি আরও অনেক কর্মকর্তার তালিকা তৈরি করেছে, যারা গত ১৭ বছরে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে কাজ করেছেন, তারাও এই তালিকাভুক্ত। এমনকি গত ৩ মেয়াদে আওয়ামী সরকারের মন্ত্রিসভার সদস্যদের পিএস হিসেবে কাজ করেছেন এমন অনেককে এরই মধ্যে ওএসটি করা হয়েছে। যেসব মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদ খালি, তা প্রশাসনের নিয়মিত কর্মকর্তাদের দিয়ে পূরণ করা হবে। আগের সরকারের আমলে গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পর্যায়ক্রমে ওএসটি ও গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, ২০২৪ সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। এছাড়াও ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসিদের মধ্যে থেকে যেসব ডিসি ওএসডি হয়েছেন ও বাধ্যতামূলক অবসরে গিয়েছেন, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও মামলা হবে। তিনি আরও বলেন, অবসরে যাওয়ার পরেও দুর্নীতির অভিযোগ থাকলে ছাড় নেই, দুদকে মামলা দেয়া হবে। সচিব জানান, সরকার কারও বিরুদ্ধেই অবিচার ও পক্ষপাতমূলক আচরণ করবে না। আওয়ামী লীগের সময়ে নির্বাচনের দায়িত্বে যেসব কর্মকর্তা ছিলেন, তারা দোষী প্রমাণিত হলে উপদেষ্টা পরিষদের কমিটিতে যাওয়ার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।